সম্মানিত আমার সুপ্রিয়দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং এই মসজিদের মুসল্লিবৃন্দ, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মানব সমাজ রয়েছে তার মধ্যে আমাদেরকে বাছাইকৃত করে ইসলাম দিয়েছে, মুসলিম বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয়দিনী ভাই, আজকে দেখেন আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয়ের দিকে সামনে কেন্দ্রিত হওয়ার পূর্বে দুটি কথা দেখেন। আসলে মুসলিম সমাজ, মুসলিম সোসাইটিকে বিশেষভাবে যারা এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ম এবং নীতি দিয়েছেন, যেটা বিশেষভাবে যেগুলো আমল, নওয়াফিল কিংবা মুস্তাহাব কিংবা সুন্নাহ, যে যতটা আমল করবে, যে যতটা পালন করবে তার ততটা মর্যাদা বৃদ্ধি পাবে, তার ততটা আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আমার বলার উদ্দেশ্য যে দেখেন আসলে মাহে রমাদান আমাদেরকে কি শিক্ষা দিলেন, আপনি কি বুঝতে পারলেন মাহে রমাদানে? মাহে রমাদান যে আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল, আমরা সেখান থেকে কি শিক্ষা পেলাম, কি শিক্ষা গ্রহণ করলাম, এর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা উচিত, এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তার কারণ দেখেন আসলে ইসলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মাহে রমাদানে যে আপনি সেই ইসলামকে ফলো করবেন এবং তার পরবর্তী মাসে আপনি সেখান থেকে অনেকটা দূরত্ব বানিয়ে নেবেন, এটা কিন্তু একজন মুসলিম হিসাবে এটা আপনার কর্তব্য হওয়া উচিত নয়, এটা আপনার করণীয় হওয়া উচিত নয়। কথা বুঝবেন? আসলে মাহে রমাদান যে আমরা অতিবাহিত করলাম, তবে একটি কথা এটা জেনে রাখেন যে মানুষের সময়, মানুষের জীবন, মানুষের টাইম যে এত অতি শীঘ্র অতিবাহিত হচ্ছে এটা আমরা কখনো অনুভব করি নাই। কিন্তু মাহে রমাদান থেকে আপনি তো একটা জিনিস বুঝতে পারলেন যে আমরা আমাদের বাড়িতে আলোচনা করতাম, আমরা আমাদের বাড়িতে মা বোনদের সঙ্গে এটা গল্প করতাম যে মাহে রমাদান আসছে, মাহে রমাদান আসছে, আপনার রোজার মাস আসছে, আমরা তো এটা আলোচনা করেছি। কিন্তু দেখতে 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 না দেখতে আপনার 30টা দিন কিভাবে যে অতিবাহিত হয়ে চলে গেল আমরা সেটা অনুভব করতেই পারলাম না। সুপ্রিয়দিনী ভাই, ঠিক সেই মতো আমাদের জীবনটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমাদের সময়টাই কিন্তু আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এটা বোঝার চেষ্টা করবেন, আমাদের জীবন থেকে শুধুমাত্র একটি যে মাহে রমাদানের মাস অতিবাহিত হলে এটা নয়, বরঞ্চ আমাদের জীবন থেকে আমাদের সময়টাই চলে গেল। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট, এটি হচ্ছে বাস্তবিকতা যে আমাদের জীবন থেকে শুধুমাত্র কেবলমাত্র মাহে রমাদান অতিবাহিত হয়নি, বরঞ্চ আমাদের জীবন থেকে একটি মাস, একটি বছর, একটি সপ্তাহ আমাদের জীবন থেকে কেটে চলে যাচ্ছে। সুপ্রিয়দিনী ভাই, আমার বলার উদ্দেশ্য যে দেখেন আসলে মাহে রমাদানে আপনি সিয়াম পালন করলেন, রোজা রাখলেন, আপনি সালাত কায়েম করলেন, আপনি
কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, এবং তারপর পরবর্তী মাসে যদি আপনি ছেড়ে দেন, তাহলে এটা জেনে রাখুন যে আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না। তার কারণ হচ্ছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, কি বলছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سئل النبي صلى الله عليه وسلم عن আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল গো, আল্লাহর নবী গো, আপনি বলুন তো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সবচেয়ে উত্তম আমল কি? কথা বুঝবেন, সবচেয়ে উত্তম আমল কি? কে জিজ্ঞাসা করছেন? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? আইয়ুল আমালি আহাব্বু ইলা আল্লাহ, আল্লাহর নিকটবর্তী সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে ভালো আমল কি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিচ্ছেন, কি বলছেন? যে ওই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে উত্তম এবং মর্যাদাবান, যে আমলটা মানুষ নিয়মিত করে, যদিও সেটা কম হয়। কথা বুঝবেন, আবার বলার চেষ্টা করুন, যদিও কোনো আমল কম হয়, কিন্তু সে আমলটা যদি নিয়মিত করেন, কোন একটা জিকির আজকার করলেন যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে যেটা সাবিত আছে, কিন্তু আপনি সেটা নিয়মিত করছেন, এটা না যে আপনি 2, 4, 5 দিন করলেন তারপর আবার আপনি দূরত্ব বানিয়ে নিলেন, জি না, বরঞ্চ ওই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয়, যে আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে নিয়মিত করা হয়, যদিও সেটা কম হয়। কথা বুঝবেন, আবার বলার চেষ্টা করুন। যেমন মনে করেন আমরা মাহে রমাদানে সিয়াম পালন করলাম, রোজা রাখলাম এবং নামাজ কায়েম করলাম, সবাই নামাজ আমরা কায়েম করেছি আলহামদুলিল্লাহ, এবং যারা করতে পারেনি হয়তো সেখানে দুর্বলতা দেখেছি, তাদের সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারপরে পরে আমরা তাহাজ্জুদ কিংবা আমরা তারাবির সালাতও কায়েম করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আপনার লাইলাতুল কদরে জাগরণ করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা অনেক কিছু ইবাদত বান্দেগী করলাম, কিন্তু দেখা গেল তার পরবর্তী মাস থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে আপনার কোনো কানেকশন নেই। তাহলে আপনি বলুন তো, আপনার কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি, যদিও আপনি আমলটা কম করেন, কিন্তু সে আমলটা হবে নিয়মিত। যেমন মনে করেন, আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, মনে করেন হয়তো আপনার বোনের বিবাহ হয়েছে, কোনো একটা গ্রামে দূরে, আপনার অনেক দূরে বিবাহ দিয়েছেন, দেখা গেল যে আপনার বোন বছরে একটা দিন ফোন করে, শুধুমাত্র একটা দিন, কিন্তু অনেক লং টাইম পর্যন্ত আপনার সঙ্গে কথা বলে, আর একটা বোন আছে যে যদিও আপনার সঙ্গে লম্বা টাইম সময় পর্যন্ত আপনার সঙ্গে কথা বলে না, কিন্তু নিয়মিত আপনার প্রত্যেক দিনে হয়তো মাগরিবের পরে, এশা পরে 5 থেকে 7 মিনিটের জন্য কিংবা 2 মিনিটের জন্য প্রত্যেক দিন আপনার সঙ্গে কথা বলে, খবর নেই বাড়িতে কি করছে, আম্মা কি করছে, আব্বা কি করছে। আপনার কাছেই প্রশ্ন করছি, আপনার কাছে কোনটা বোন বেশি নিকটবর্তী বুঝাবে? আপনার কাছে যদি প্রশ্ন করা যায়, আপনি এটা বলবেন, অবশ্যই বলবেন, যদিও আমার বোন একজন রয়েছে যেটা হয়তোবা 2-4 ঘন্টা ধরে কথা বলে, অনেক লম্বা সময় পর্যন্ত কথা বলে, কিন্তু বছরে একটা দিন, কিন্তু আরেকটা আপনার বোন আছে হয়তো মাত্র 2 মিনিট কথা বলে, কিন্তু প্রত্যেক দিন নিয়মিত ভাবে আপনার সঙ্গে কথা বলে। তাহলে আপনি এটা অবশ্যই এটা অনুভব করতে পারবেন যে আমার এই বোনটা বেশি আমার দেখরেখ করে, আমার সঙ্গে সম্পর্ক বেশিরভাবে ঘনিষ্ঠ রাখার চেষ্টা করে। আর যে বোনটা আপনার বছরে একটা দিন ফোন করে, যদিও আপনার 1-1.5 ঘন্টা কথা বলে, কিন্তু সে বোনটা আপনার সেখানে অতটা জায়গা পায় নাই যতটা আপনার সেই বোনটা জায়গা পায় যে আপনার 2-3 মিনিট মাত্র কথা বলে, কিন্তু প্রত্যেক দিন কথা বলে। ঠিক সেই মতো যদি আপনি নিয়মিত ইবাদত করি, নিয়মিত বন্দেগী করি, নিয়ম বেঁধে নিলাম যে হ্যাঁ আমি যে কোনো হালাতে হোক না কেন আমি দিনে রাতে 5 ওয়াক্ত সালাতে কোনো প্রকার মিস করব না, এটা আমাকে এটা নির্ধারিত করে নিতে হবে যে আমার জীবনে যতই বড় কঠিনাই আসুক না কেন, আমার জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে কোনো মুহূর্তে হোক না কেন আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত কায়েম করবই। এটা আপনাকে নিজে প্রতিজ্ঞা করতে হবে এবং এর প্রতি আপনাকে চেষ্টা করতে হবে। এটা নয় যে আপনি মাহে রমাদানে সালাত কায়েম করলেন, আবার মসজিদ আপনি দেখেন যে মসজিদ ফাঁকা যেই মতো বিগত সময় ছিল সেই মতো আমাদের মসজিদের হালাত। কেন
কেন সেই মুসাল্লিগুলো কোথায় গেল? তারা কি বাড়িতে নাই? তারা কি আর এখন এই সময় কি তাদের জন্য ইসলাম নাই? জি না, বরঞ্চ তাদের মধ্যে অলসতা, দুর্বলতা। আমার বলার উদ্দেশ্য যে আপনি যে ইবাদতটা করছেন, আপনি যে বন্দেগীটা করছেন, আপনি এটা চেষ্টা করুন যে আমি এটা নিয়মিত করব। যেমন মাহে রমাদান এসেছিল আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড করার জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা কানেক্টেড হয়েছিলাম, আমরা ইবাদত করেছি, আমরা সালাত কায়েম করেছি, আমরা মসজিদে আজানের পূর্বে কিংবা আজানের ওয়াক্তে আমরা এসে গেছি। কিন্তু দুর্ভাগ্য আপনার, এটা কষ্টজনক হলেও এটা সত্য যে মাহে রমাদান যেই মুহূর্তে শেষ, ঠিক সেই মুহূর্তে আমাদের মুসল্লিদের সংখ্যাও অতি অল্প হয়ে গেছে। সুপ্রিয় ভাই, নিচের জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন এবং নিয়মিত ইবাদত বন্দেগী করার চেষ্টা করুন। একটা দিন আপনি হয়তোবা লাইলাতুল কদর জাগরণ করলেন, হ্যাঁ এটা ভালো কাজ, এটা তো কেউ বলেন আপনাকে যেটা মন্দ কাজ, এটা আপনি করতে পারবেন না, কেউ আপনি বলেছে? জি না, বরঞ্চ আমার বলার উদ্দেশ্য আর বিশিষ্ট ওলামায়ে কেরাম এটাই আপনাকে বলবে যে ভাইজান আপনি লাইলাতুল কদর জাগরণ করেছেন, মাহে রমাদানে কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, আল্লাহকে স্মরণ করেছেন, তার মানে এটা নয় যে আপনি আরো যে অন্যান্য মাসে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ থেকে আপনি বিচলিত হয়ে যাবেন। জি না ভাইজান, পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। তার কারণ মাহে রমাদান এসেছিল শুধুমাত্র যেটা আমাদেরকে মেসেজ দিয়েছে যে বান্দা তুমি মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। তার মানে যে মাসটাতে আপনি ট্রেনিং নিলেন, যে মাসটাতে আপনি ট্রেনিং প্রাপ্ত করলেন, কিন্তু তারপরেই যে আপনি ট্রেনিং যে প্রাপ্ত করলেন তারপরে নিজের জীবনে বাস্তবায়িত করলেন না, এটা আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এটা আপনার জন্য, আপনি বলুন তো এই কথাটা কি আপনার জন্য, আমার জন্য এটা কি সভ্যকার? জি না। মনে করেন আবার আমি অনেক কিছু উদাহরণ আপনাদেরকে দিতে পারবো, কেন যে আমি একটা স্কুলে পড়াই। দেখেন, মনে করেন আমাদেরকে শিক্ষকদেরকে হয়তো বা গভর্নমেন্টের কোনো একটা টিম আছে আপনার প্রশিক্ষণ দেওয়ার, ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়, হয়তো 10 দিন 5 দিনকার ট্রেনিং হয় যে বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন, যে বাচ্চাগুলো হয়তো বা ড্রপ আউট রয়েছে, যারা আসতে চায় না, তাদেরকে আপনি কিভাবে নিয়ে আসবেন, তাদের গার্জেনকে কিভাবে আপনি বুঝাবেন যাতে তারা তাদের ছেলেদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করে। আপনি যখন ট্রেনিং প্রাপ্ত করলেন 10 দিন 12 দিন পর্যন্ত সরকার আপনার পেছনে খরচা করলো, আর দেখা গেল যে আপনি বাড়ি এলেন যেই মুহূর্তে যেই মতো আপনি স্কুল চালাচ্ছিলেন, যেই মতো আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু তার যে আপনি ট্রেনিং প্রাপ্ত করলেন তারপর আপনি সেটা বাস্তবায়িত করলেন না, আপনি বলুন তো আপনার সেই ট্রেনিংটা কোনো কার্যকর হলো? জি না। সুপ্রিয় ভাই, দেখেন বিশেষভাবে আমি প্রত্যেক জায়গা থেকে কথা বলি যে দেখেন আপনি একজন মুসলিম হয়ে কিভাবে নামাজকে ছেড়েছেন, সালাতকে কিভাবে ছেড়েছেন। এই যে মাহে রমাদান আপনি পেলেন, মাহে রমাদানের মূল উদ্দেশ্য ছিল যে বান্দা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে। কিন্তু তার মানে এটা তো নয় যে আপনি মাহে রমাদান যেই মুহূর্তে শেষ, ঠিক সেই মুহূর্তে আপনি যেই মতো বিগত সময়ে আমার কালচার ছিল, বেড়ি পান করতাম, সিগারেট পান করতাম, আর কিছু যতগুলো অন্যায় রয়েছে সেগুলো আমি আবার সেগুলোতে ডুবে গেলাম। জি না, তার মানে ছিল যে আমাকে আপনাকে ট্রেনিং যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে প্রাপ্ত করার সুযোগ দিয়েছিলেন, তারপরে সেখানে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনে বাস্তবায়িত করা। আপনি বলুন তো এই যে মাহে রমাদানে আমরা অবশ্যই এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় দয়া, দেখেন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা রমজান মাসে সিয়াম পালন করলাম, এটা আল্লাহর বিশাল বড় দয়া। কারণ অনেক মানুষ আমার মতো শরীর, আমার মতো বয়স, যাদের হয়তোবা সিয়াম পালন করার কোনো ট্রেনিং নাই, যারা কোনোদিন রাখেনি, তাদের জন্য একটা দিন যদি রাখেন তার জন্য কতটা কষ্টকর হয়। কিন্তু যারা ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে যে সিয়াম পালন করবে, তাদের জন্য এই কাজটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, সেটা আসান হয়ে যায়। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য রাখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসুন, যে হয়েছে বিগত সময়ে তওবা করুন, ইস্তেগফার করুন, আর যে আপনি যে মাহে রমাদানে যে ট্রেনিং পেলেন সেটাকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করুন। তার পরবর্তী কথা হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আয়াতটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা। তার মানে এখানে একটা কথা জেনে রাখেন, যে সিয়াম কিংবা রোজা এটা ঈমানদারদের জন্য, সিয়াম কিংবা রোজা এটা ঈমানদারদের জন্য। যারা হয়তো ঈমান নিয়ে আসেনি, মুশরিক কাফের, তাদের জন্য কিন্তু সিয়াম না। কথা বুঝবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে হে ঈমানদারেরা, হে মুমিনেরা, যারা বিশেষভাবে ঈমান এনেছো, আমি তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে আমি ফরজ করলাম, যেমন তোমাদের বিগত সময়ে
কমদের উপরে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা লাল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো। এখানে একটা জিনিস বলার চেষ্টা করুন যে রোজা কিংবা সিয়াম যে ফরজ হয়েছে তার যে মূলত কারণ হচ্ছে যে আমরা আল্লাহ হতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছিলেন। তার কারণ আর একটু বোঝার চেষ্টা করুন যে দেখেন, আমরা নামাজ কায়েম করি, সালাত পড়ি, যখন আমি মসজিদে আসি তো আমার আশেপাশের মানুষ বুঝে যায় যে মাহবুবুর রহমান এখন কোথায় আছে, নামাজ পড়তে যাচ্ছে। কিংবা আপনি নামাজি মানুষ, আপনার আশেপাশের মানুষ কিন্তু বুঝে যায় যে এখন নামাজ পড়তে যায়। অনেক মানুষ এটা অনুভব করে যে ছেলেটা ভালো, মানুষটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ইসলামকে ফলো করে। কিন্তু একটা দেখেন, সিয়াম কিংবা রোজা এমনই একটা ইবাদত, এমনই একটা ইবাদত, যদি আমি আপনি হয়তো বাহ্যিক দিক থেকে যে আমি যদি রোজা না রাখি, তোমার শ্বশুর কি বলবে, শাশুড়ি কি বলবে, আমার আম্মা কি বলবে, আমার আব্বা কি বলবে, এই থট নিয়ে যদি কেউ রোজা রেখেছে এটা ভিন্ন বিষয়। কিন্তু দেখেন, যখন আমি রোজা রাখি, মনে করেন আমার বাড়ি হচ্ছে ইলামি, আর আমি হয়তো বা ধুলিয়ে নিয়ে এসেছি রমজান মাসে, দেখা গেল যে এমন একটা এরিয়া যেখানে কেউ নাই, এখানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পরিচয়ের মধ্যে কেউ নাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমি যে এখন রোজা রেখেছি, শ্যাম পালন করছি, তো আমাকে যদিও কেউ না দেখে, যদিও কেউ না দেখছে, আমার বাড়ির আব্বা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, কিন্তু এটা আমার বিশ্বাস, যদিও কেউ না দেখে, কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু দেখছেন। যদিও যেটা আপনি প্রকাশ করেন কিংবা না করেন, কিন্তু এটা বাস্তবিকতা হচ্ছে যে আপনি একটা মালিককে আপনি মেনে নিয়েছেন, যে মালিকের ভয়ে আপনি আহার থেকে আপনি বঞ্চিত থাকছেন। যদিও আপনাকে খিদে লেগেছে, আপনি খিদাতে গ্রস্ত হয়েছেন, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি একটা জিনিসকে ভয় করেন যে আমার রব তো দেখছেন, আমার আল্লাহ তো দেখছেন, যার কাছে আমাকে আপনাকে জমাইতে হতে হবে, আমাকে আপনাকে জমা করবে, সে আল্লাহ রাব্বুল ইজ্জত তো দেখছেন। যেহেতু আমার বলতে দেখেন যে রমজান মাস এসেছিল শুধুমাত্র আমাদেরকে ইখলাস, আপনার মুত্তাকি, পরহেজগার হওয়ার জন্য, কিন্তু যদিও আমাদের সমাজের মধ্যে মানুষ এটা বুঝে না, যে মাহে রমাদানে দেখবেন অনেক মানুষ, হ্যাঁ এটা দেখেন, এটা আমি তাদেরকে আপনার তিরস্কার জানাই না, তাদেরকে আমি ছোট মনে করি না, এটা ভাববেন না যে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি ইবাদত করেছি তো আমাকে ছোট মনে করছে, জি না। দেখবেন মাহে রমাদানে মানুষ কি করে, 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, এখন তো অনেকটা দেখি যে সমাজে কমে গেছে, মসজিদে কোরআন তেলাওয়াত করা অনেক কমে গেছে। বিগত সময় ছোট ছিলাম, দেখতাম মসজিদে জোহর আসর তো অনেক মানুষ কোরআন তেলাওয়াত করছে, কিন্তু এখন দেখছি যে অনেক মানুষ কোরআন তেলাওয়াত থেকেও বঞ্চিত। দেখবেন যে আপনার মাহে রমাদানে নিয়মিত অনেক মানুষ দেখবেন কোরআন তেলাওয়াত করছে, কিন্তু যখনই মাহে রমাদান শেষ হয়ে যায়, তখন কিন্তু সে কোরআন যেই মতো আপনার আলমারিতে রাখা ছিল ঠিক সেই মতো সাজিয়ে আমরা রেখে দিই। এটা কিন্তু অত্যন্ত কষ্টকর। চলেন আমি যে মেন পয়েন্ট আপনাদেরকে দিতে যাচ্ছি, দেখেন যে কথাটা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাসূল গো সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে ভালো আমল কি, সবচেয়ে পছন্দনীয় আমল কি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ কোন আমলটাকে পছন্দ করেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমলটা মানুষ নিয়মিত করে, যদিও সেটা কম হয়, কিন্তু নিয়মিত, রেগুলারিটি, মানে আপনি মাগরিবের পরে হয়তো মাত্র আপনি নিয়ত করেছে 5টা মিনিট আপনি জিকির আজকার করবো, যে দোয়াগুলো নামাজের পর রয়েছে, কিন্তু আপনি নিয়মিত এটা আপনি ভেবেছেন যে মাগরিবের পরে আমি শুধুমাত্র কেবলমাত্র 5টা মিনিট জিকির আজকার করবো, আল্লাহকে স্মরণ করবো, কিন্তু ওই ইবাদতটা আপনাকে কন্টিনিউ রাখতে হবে, নিয়মিত রাখতে হবে, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয়। কার কাছে? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। কিন্তু দেখা গেল একজন ব্যক্তি মনে করেন মাগরিবের ওয়াক্তে জিকির আজকার করছে, আল্লাহকে স্মরণ করছে, দেখা গেল ঘন্টাকে ঘন্টা পার করে দিচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। তারপরে দেখা গেল কি জানেন, যে 1টা দিন করলে, 2টা দিন করলে, 5টা দিন করলে, তারপরে 1-2 মাস পর্যন্ত কোনো খবর নাই, ওই মানুষের, ওই ব্যক্তির চেয়ে ইবাদত কারটা আল্লাহর কাছে পছন্দনীয়, যদিও সে ব্যক্তি 5টা মিনিট কিংবা 3টা মিনিট শুধুমাত্র করে, কিন্তু নিয়মিত, ওই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নিয়মিত আপনার পছন্দনীয়। চলেন আমি আরেকটি হাদিস আপনাদের সামনে রাখি। একটি হাদিস, যে হাদিসটি আপনার এই হাদিসের বর্ণনা করেছেন যে আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, তারপরে সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন, তারপরে 6টি রোজা,
শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, বুঝবেন। যে ব্যক্তি মাহে রমাদানে পূর্ণ রোজা রাখলো, শ্যাম পালন করলো, এই মেসেজটা তোমার পক্ষে স্মরণ করে রাখবেন। যে ব্যক্তি মাহে রমাদানে পূর্ণভাবে শ্যাম পালন করলো, রোজা রাখলো, তারপরে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সমগ্র বছরটাই রোজা রাখলো। আবার বুঝার চেষ্টা করুন। যে ব্যক্তি মাহে রমাদানে শ্যাম পালন করলো, রোজা রাখলো, তারপরে আপনার শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সমগ্র বছরটাই রোজা রাখলো। তার মানে এখান থেকে একটা শিক্ষা দেখেন যে আমরা যদি শুধুমাত্র একটু নিজের ইচ্ছাটাকে জাগৃত করি, শুধুমাত্র একটু, যে আমরা যখন একটা মাস কন্টিনিউ ভাবে 30টা দিন রোজা রাখার আল্লাহ রাব্বুল ইজ্জত সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা রাখতে পেরেছি আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় দয়া এবং অনুগ্রহতে। তো যদি আমরা এই মাসে একটু চেষ্টা করি, আমরা কি 6টা রোজা রাখতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু এখান থেকে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করুন, যদি আমরা এই 6টি রোজা রাখি, তাহলে ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বললেন, যে ব্যক্তি নিয়মিত কোনো আমল করে ওই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয়। এদেন আমরা একটা রোজা রেখে আমরা অভ্যস্ত হয়েছি, মানে আমাদের একটা আপনার ট্রেনিং হয়েছে, আমরা রোজা রেখেছি নিয়মিতভাবে। আর এই মাসেও যদি আমরা রোজা রাখি, তাহলে যদি নিয়মিতভাবে ধরেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা তো কি হচ্ছে যে আমাদের আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অত্যন্ত প্রিয়। এক দিক দিয়ে হলো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের সমগ্র বছরটা রোজা রাখার যে মর্যাদা, যে মান, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আমলনামাতে লিখে দেবেন। এর চেয়ে বড় অফার আপনি নেবেন কি? আর এই যে শাওয়াল মাস বিশেষভাবে আগাজ হয়, শুরু হয় ঈদ উল ফিত্র দিয়ে, মানে যখনই মাহে রমাদান শেষ এবং যখনই আমরা ঈদ উল ফিত্র মানে ঈদের যে আমরা আনন্দ মানাই, এটা কোন মাসে? এটা মাহে রমাদানে কিন্তু না, এটা হচ্ছে শাওয়াল মাসে। আর শাওয়াল মাসে বিশেষভাবে 6টি রোজা যদি আমরা করি, তাহলে আমাদের আমলনামাতে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র বছরের যে রোজা রাখার যে মর্যাদা, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত লিখে দেবেন। কিংবা সেই ব্যক্তি যেন সমগ্র বছর রোজা রাখলে। তো আমার বলুন যে দেখেন, এই যে 6টি রোজা আমরা সবাই চেষ্টা করব নিজের বাড়িতে আম্মার সাথে, বোনের সঙ্গে, হয়তো নিজের স্ত্রী আছে তাকে বলবো, আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি, আল্লাহ গো, আমরা যেন সকলেই যারা রেখে নিয়েছেন কিংবা করে নিয়েছেন সেটা ভিন্ন বিষয়, যারা এখনো আমরা করতে পারিনি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই মাহে রমাদানের যে মতো আল্লাহ আপনি আমাদের সুযোগ করে দিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন, ঠিক সেই মতো এই যে মাহে আপনার শাওয়াল মাসে যে 6টি রোজা আল্লাহ রাব্বুল ইজ্জত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই 6টি রোজা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামকে মানার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যা ভুল ত্রুটি রয়েছে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমিন। এবং আরেকটি কথা দেখেন, যে আমি বারবার বলি, দেখেন ভাইজান, নমাজকে কোনো মুহূর্তে মিস করেন না, নমাজ পড়েন। নমাজ যে কোনো মুহূর্তে দেখেন, নমাজে কোনো প্রকার কম্প্রোমাইজ না, নমাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না। আমি প্রত্যেক যাতে একটা নসিহা করি, তার কারণ আমি এটা প্র্যাকটিস করি নিজেই। যখন হয়তো বা কোনো একটা সফরে থাকি, হয়তো আমার বাড়ি ইলামি, আমি যখন পাকুড় যাই, তো আমার সাথী বন্ধুদেরকে বলি যে দেখো, যখনই আজান হয়ে যাবে, এই দেখেন ইবলিসের একটা চক্রান্ত, ইবলিসের একটা বিশাল বড় চক্রান্ত, এটা মনে রাখবেন। আপনি নমাজি মানুষ, আপনি সালাত কায়েম করছেন, আপনি ভালো, আপনি জানেন যে আমি একজন নমাজি ব্যক্তি, আমি নামাজ পড়ি। আমি যখন আপনাকে জিজ্ঞাসা করি, দাদা আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ দাদা আমি নামাজ তো পড়তাম, কিন্তু ব্যাপারটা কি জানেন, এই তো কিছুটা ব্যস্ততা, কারণ কিছু অক্ত যখন ছুটে যায়, তো আমার জন্যটা বোঝা হয়ে যায়, তখন নামাজ পড়ার সুযোগ হয় না। দেখেন, হ্যাঁ এটা বাস্তব। যখন আপনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন, 2 ওয়াক্ত ছেড়ে দিবেন এবং ভাববেন যে আমি বাড়তি যে পড়ে নেব, তাহলে সেই নামাজ কিন্তু আপনার জন্য পাহাড়ের চেয়েও ভারী অনুভব হবে। তাহলে করবেন কি, যখনই আপনি বিশেষভাবে ধুলিয়ে গেছেন, আজান হয়ে গেছে, বিশেষভাবে যে কোনো ওয়াক্তে কমের পক্ষে ফরজ নামাজটা আপনি আদায় করে নেন, যে কোনো মুহূর্তে আপনি ফরজ নামাজটা আপনি আদায় করে নেন। এই চান্সটা আপনি ইবলিসকে দিয়েন না যে বাড়িতে যা আদায় করে নেব, 2 ওয়াক্তের একসাথে পড়ে নেব, কাজা করে নেব। এই চান্সটা যদি আপনি দেন, তাহলে হবে কি যে আপনি নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবেন। অনেক আমার দিনী ভাইদেরকে জিজ্ঞাসা করে যখন, তো বলে যে কিছু কামে যখন ব্যস্ততা হয়ে যায়, 2 ওয়াক্ত ছুটে যায়, 1 ওয়াক্ত ছুটে যায়, তারপরে নামাজ পড়তে আমাকে অনেকটা ভারী বোধ হয়। শুকরিয়া ভাই, নামাজ কায়েম করুন। আর এই মাসে যে 6টি রোজা রয়েছে, এই রোজাটি রাখার চেষ্টা করুন। তার কারণ আর কি ছোট্ট হাদিস বলে আমি কথা গীতি করি, দেখেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে কি, যে নিয়মিত আমলটা যেটা করা হয়, যদিও সেটা কম। একটা পয়েন্ট হলো, এটা কথা মনে রাখবেন,
যদিও সে আমলটা কম, কিন্তু নিয়মিত ধারাবাহিকভাবে কন্টিনিউ যে টাইম আপনি করছেন সে টাইমে হয়তো আপনি ফজরের পরে 5টি আয়াত, শুধুমাত্র 5টি আয়াত কোরআন তেলাওয়াত করছেন, শুধুমাত্র 5টি আয়াত করছেন, কিন্তু ডেইলি কন্টিনিউ, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অনেক প্রিয় এবং পছন্দনীয়। ঠিক সেই মতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আর এই হাদিসটি বিশেষ হয়ে সহিহ মুসলিমের 153, 54, 55 মানে লাগাতার এই হাদিসগুলো রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আফসাল, আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে উত্তম আমল কি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, as-salatu লিওয়াক্তিহা, সময় মতো নামাজ কায়েম করা, সময় মতো নামাজ কায়েম করা। এইভাবে মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক ভূমিকা দিয়ে জিজ্ঞাসা করেছেন, আবার জিজ্ঞাসা করছেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল, যে আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেছিলেন যে সময় মতো নামাজ কায়েম করা, সময় মতো নামাজ কায়েম করা। সুপ্রিয় ভাই দেখেন অনেক কথা আছে, আর কথা বাড়াচ্ছে না, সময় যেহেতু শেষ হয়েছে, এখানে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।